কি আর বলবো, কথা তো শুনতেই চায় না। অনেক দিন হলো একটা মুরগ কিনেছে, তো মুরগটার কি কতদিন ধরে বেঁধে রেখে মুরগটা শুকায় যাচ্ছে, তো বলছে যে তুমি মুরগটার ব্যবস্থা করে দাও। তো 5 দিন পরে হচ্ছে আমার হাজবেন্ড এই মুরগটার ব্যবস্থা করে দিয়েছে। দেখুন ভিতরে কোনো পশমই নেই, এত সুন্দর। আর মুরগিটা হলো কেটে বেছে ধুয়ে নেই এখনও, এই যে পরিষ্কার করে নিলাম। মুরগিটা কিনেছিলাম 1.5 কেজি, হয়তো অল্প একটু কমে গেছে। তো এখন রান্না শুরু করব। সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। সরিষার তেলে কিন্তু ওই যে ফেনা ওঠে, বুদবুদ করে। মিল থেকে ভেঙে নিয়ে আসছি সরিষার তেল, দিয়ে দিলাম লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মানে মরিচ বাটার পরে পেঁয়াজ বাটা হয়েছে, এই জন্য এরকম কালার হয়েছে। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আজকে বাটাবাটি দিয়ে রান্না করব। হাজার হলো দেশি মুরগি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো তো আগে দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আদা বাটা একটু মুরগির মাংসে কমে দিই আমি, আপনারাও কম দিবেন। দিয়ে দিলাম রসুন বাটা, আর একটু দিয়ে দেব। রসুন বাটার পরিমাণটা একটু বেশি দেই আমি মুরগির মাংস রান্না করতে, এটা দেশি মুরগ। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, কাঁচা ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এটাও কাঁচা জিরার গুঁড়ো। তো মশলা তো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি, নাহলে পুড়ে যেতে পারে। পানি দিয়ে প্রায় 5 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এবার মাংসগুলো, মুরগির কোনো কিছুই ফেলে নেই, শুধু পাখাগুলো ফেলিয়ে দিয়েছি। যা নেওয়া যায় সব কিছুই নিয়েছি, পা গিলা কলিজা যা আছে সব। দেশি মুরগি অনেক দিন পর খাওয়া হবে, রোজার মাস, লবণ ঝাল কেমন হবে তা তো জানতে পারবো না। রান্না করে রাখি, খাওয়ার সময় দেখা যাবে কি হয়। আর এত বড় মুরগ তো একেবারে খেতেই পারবো না, অসম্ভব। 1.5 কেজি মুরগ কি একবারে খাওয়া যায়? আর আমি তো বিশেষ করে মুরগির মাংস পছন্দ করি না, শুধু ওই 1 পিস পাখনাটাই খাই। 2 পিস পাখনা হয়, সরি। তো আমার ভাগে ওই 2 পিস পাখনা থাকে। আসলে আমার ননদ আমাকে খাওয়াইয়া শিখাইছে, তো সবসময় আমার ননদ মুরগি রান্না করলে পাখনাটা দিত, আর ওই পাখনা খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে যায়, আমাকে আর কোনো মাংস দিত না। আর আমি রান্না করছি, আর আমার পিছন থেকে আমার হাজবেন্ড ভিডিও করছে। শরীরটা ভালো না, তারপরও রান্না করছি। অসুস্থ কিন্তু আমি, আমার জন্য দোয়া করবেন। যতই অসুস্থ থাকি না কেন, আমার রান্না আমাকে করতেই হবে। কারো রান্না কেউ খেতে পারে না, বিশেষ করে আমি তো পারিই না কারো রান্না খেতে। তো আমার হাজবেন্ড কিন্তু আমাকে সাহায্য করে সব সময় রান্নার কাজে, বাসায় থাকলে সমস্যা নেই। রান্না করছি, ঢেকে দিলাম, তারপরে কিন্তু রান্না হয়ে গেল। দেখুন কত সুন্দর দেশি মুরগির ভুনা রান্না করে নিলাম। আমি পেঁয়াজ একটু বেরেস্তা করে দিয়েছি, আর জিরার গুঁড়ো দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।